তো চলো সবাই, আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন চলেছি আমের আচার বানাতে। তো দেখো সবাই, এখন আমগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। চোপাগুলো তুলে নিয়েছি, ছোট ছোট করে পিস করে। তো তোমরা কে কে আমের আচার খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এই যে আমগুলো চোপাগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি। তো বেশিরভাগ জানি আমের আচার খেতে খুবই ভালোবাসে সবাই। তো আমের আচার অনেকে অনেক রকম বানায়, আমি এক ধরনের আমের আচার বানাচ্ছি। এটা অনেকের বাড়িতেই হয়। তো তোমাদের কাদের বাড়িতে এইভাবে আমের আচার তৈরি হয় অবশ্যই একটু জানিও। আমটা যে ধুয়ে নিচ্ছি, কাটা হয়ে গেল। এবারে একটু ধুয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। আমগুলো ধোয়া হয়ে গেছে। এবারে যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, আর অল্প করে পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে একটু মাখিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবারে রোদ লাগিয়ে দেব। একদিন রোদ খাবে, একদিন রোদ খেলে শুকনো হয়ে যাবে, আমটার জলটা শুকিয়ে যাবে আম থেকে। তো আমটা এখন শুকনো হয়ে গেছে। এবারে চলে এসেছি, এখানে যে নুন, তেল আর চিনি আছে। এবারে ফার্স্ট লঙ্কাগুলো একটু ভেজে নেব। শুকনো লঙ্কা শুধু ভাজবো, তেল দেব না, শুকনো একটু ভেজে নেব। তোমরা এইভাবে কেউ যদি আচার করে থাকো তো জানিও। এখন লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এরপরে কালা জিরাটা একটু ভেজে নিয়ে কালা জিরাটাও ভাজা হয়ে গেল। এবারে দেখো মেথিগুলোও ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে ভাজা হয়ে গেল, এখনো দেরি আছে।
এই দেখো নাড়তে নাড়তে ভাজা হয়ে গেল, লাল হয়ে গেল। মেথিটাও নামিয়ে নিলাম। এবারে সাদা জিরাটাও ভেজে নেব। তো এই যে জিরা ভাজা হচ্ছে এখনো, সাদা জিরাটা। আস্তে আস্তে নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো এবারে হয়ে আইলো, লাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি বসে গেলাম কালা জিরা গুঁড়া করতে। তো কারা কারা এইভাবে হাতে পিষে আচার তৈরি করো একটু বলবে, আর আচারটা কেমন হবে একটু দেখতে থাকো। হয়ে গেছে কালা জিরা, এবারে সাদা জিরা। তো যাদের মিক্সি আছে মিক্সি করবে, কি আমারও আছে মিক্সি, তো মিক্সিতে বাটছি না। সাদা জিরাটা তো আমি এখন ছোট্ট একটা পেঁড়া এখন এই যে পিষে নিচ্ছি, সাদা জিরা হয়ে আইলো পিষা। তো এটাও খুব সুন্দরভাবে পিষা হয়ে গেল। হাতে পেশাই খুব ভালো লাগে, মশলা যদি হাতে পিষা খাওয়া হয় ওটা খুব ভালো লাগে। এ দেখো এখানে শুরু করে দিলাম। লঙ্কাটাও ভেজে রাখছিলাম, এই যে শুকনো লঙ্কা, ওগুলো হাতে করে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। হয়ে গেল গুঁড়ো খুব সুন্দরভাবে, দেখো হয়ে গেল। এবারে সব পিঠা হয়ে গেল। এবারে কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমটা তুলে দিলাম। আমটা কিছুক্ষণ নাড়তে হবে, একটুখানি তেলে নেড়ে ভেজে নিতে হবে আমটাকে। তো আমটা এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে দেব। তো এখন আমটা যে ভাজা হয়ে গেল খুব সুন্দর হয়ে, এবার আমি চিনিটা দিয়ে দেব। এই দেখো চিনি দিয়ে দিলাম। তো আমগুলো একটু বেশি টক, তাই চিনিটাও অনেকটা লাগছে। আর অনেকে গুড় দিয়েও করতে পারো, আর যারা গুড় খেতে ভালোবাসো গুড় দিয়েও করতে পারো। আর আমার ভালো লাগে না, গুড়ের টেস্টটা আলাদা হয়, চিনির টেস্টটা একটু আলাদা হবেই। তো তাই আমি গুড় দিয়ে করি না কোনো দিনই, আমি যা করি চিনি দিয়েই আমার ভালো লাগে। দুটার টেস্টটা তো একটু আলাদা হবেই, চিনির টেস্ট গুড়ের টেস্ট এটা তো আলাদা হবেই। তো কেউ যদি গুড়ের খেতে পারো তো গুড়ের করবে এইভাবে।
এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলে যাবে খুব সুন্দরভাবে হয়ে। তো কারা কারা এইভাবে আচার খেতে পছন্দ করবে তো অবশ্যই তৈরি করে একটু টেস্ট করে দেখবে। দেখো কত সুন্দরভাবে গলে গেছে চিনিগুলো। দেখো এবার একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা নুন দেওয়া ছিল আগে, এখন কিছুটা দিলাম নুনটা। দেখো কত সুন্দর চিনিটা গলে আমের মধ্যে এবারে ফুটছে। আমগুলো খুব সুন্দর ভাবে দেখো আমের মধ্যে ফুটছে চিনির রসটা, যাতে আমের মধ্যেও ভালোভাবে হয় প্রয়োগ করে। আর এই যে দিয়ে দিলাম এখন মশলাগুলো, পরকে পর একটা একটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, কালা জিরা গুঁড়ো, মেথি গুঁড়ো সব দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এবারে মিক্সিং করে দেব আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। কত সুন্দরভাবে দেখো কালারটা এবারে আস্তে আস্তে চলে আসবে। তো আমের আচার আমার কেমন লাগলো সবাই একটু দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পারলে এইভাবে তৈরি করে দেখতে পারো টেস্ট করে। তো দেখো আমের কালারটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো সবাইকে বলবো যে একটু টেস্ট করে দেখবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে।